সম্মানিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দুবাই বড় সুখবর। দুবাই বাংলাদেশ কনসুলেটে হেল্প ডেস্ক উদ্বোধন। মূল আলোচনা শুরু করার আগে একটি অনুরোধ থাকবে, ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনসুলেটে প্রবাসীদের তথ্য ঘাটতি নিরসন ও সহযোগিতার লক্ষ্যে হেল্প ডেস্ক উদ্বোধন করা হয়েছে। বুধবার 18ই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসে এই হেল্প ডেস্ক উদ্বোধন করেন বাংলাদেশ কনসুলেটের কনসাল মুহাম্মদ রাশেদুজ্জামান। এই সময় উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর মুহাম্মদ আব্দুস সালাম, দূতালয় প্রধান আশফাক হোসেন, প্রথম সচিব শ্রম শাহনাজ, কমিউনিটি ব্যক্তিত্ব প্রকৌশলী সালাম খান, মুস্তাফা মাহমুদ, প্রকৌশলী রশিদ, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদ সহ অনেকে। হেল্প ডেস্ক উদ্বোধনকালে কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান বলেন, প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার। অভিবাসী দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে। প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। কিছু সংখ্যক প্রবাসী যারা তৃতীয় পক্ষের সহযোগিতা নিয়ে কনসুলার সেবা গ্রহণ করেন, আমরা তাদের আহ্বান জানাবো, কোনো তথ্য বা ডকুমেন্টসের ঘাটতি থাকলে হেল্প ডেস্ক সহযোগিতা করবে। তাই অন্য কারো শরণাপন্ন হওয়ার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, বিমানবন্দরে প্রবাসীদের জন্য প্রবাসী লাউঞ্জ করা প্রমাণ করে এই সরকার প্রবাসীদের জন্য যথেষ্ট আন্তরিক। এই আন্তরিকতার ফল হিসেবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিয়ে ইতোমধ্যে কাজ চলছে। এদিকে হেল্প ডেস্ক চালু হওয়াতে প্রবাসীরা উচ্ছ্বসিত। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় কনসুলেটকেও ধন্যবাদ জানিয়েছেন তারা। দুবাই প্রবাসীগণ প্রবাস ভিত্তিক প্রতিদিনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।